দেখো বন্ধুরা, রবিবার তো রবিবারে বাজারে এসে গেছে চিকেন। আজকে আমি বানাবো চিকেনের একটি সুন্দর আইটেম। তোমরা এটা খুব কমই বানাও, তো আমি বানাতে চাইছি চিকেন দরবারি। তো চিকেন আমার ধুয়ে রাখা আছে সুন্দর করে, আর আমার কাজু বাদাম আর আমন্ড ধোয়া আছে। আর দেখো, গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর তোমার গরম মশলা গোটা কয়েকটা রাখা আছে। এটা ভেজে আমরা প্রথমে একটা পেস্ট বানিয়ে নেবো। তারপর কি আমি দিচ্ছি আদা রসুন পেস্ট, হ্যান ত্যান, এগুলো তো আমি পরে আসছি। আগে এই পেস্টটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে এটাকে মিক্সিতে রেডি করে নিই। দেখো, এগুলো আমরা হালকা ভেজে নেব, জলটাও টেনে যাবে। আর এই গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোটা গরম মশলা আমরা দিয়ে দিলাম। আমরা ভেজে নেব যতক্ষণ সুন্দর একটা স্মেল আসতে থাকে। নিয়ে এটা আমরা কী করবো, এটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমাদের, এটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, তো আদা রসুন কাঁচা লঙ্কা কাটা আছে, তো এতগুলো আদা আমাদের লাগবে না। রসুন এখানে আমাদের 6 কোয়া আর 3টে কাঁচা লঙ্কা নিচ্ছি। প্রচণ্ড কাঁচা লঙ্কা ঝাল আছে, বেশি ঝাল রান্না করব না। বৃষ্টি হলে এখনও ওয়েদার ভালো আছে, তো গরমটা অতটা নেই। আদাটা দেবো আমরা হাফ, মানে 30 গ্রাম মতন আদা দেবো 1 কেজি চিকেনের জন্য। আর 5-6টা রসুন কাঁচা লঙ্কা। এর ভিতরেই ওই যে শুকনো মশলাটা বানাচ্ছি ওটা একই রাখবে, মিক্স করতে লাগবে। তো ওখানে আমরা একসাথেই করে নিচ্ছি এটা। চলো দিয়ে দাও এটা, রসুন কাঁচা লঙ্কাটা পুরোটা দিয়ে দাও। চলে গেল। এবার চলে যাবে এই আদাটা হাফ, বাস এনাফ, চলে গেল। এবার শুকনো মশলাটা, যেখানে যেটা শুকনো খোলায় ভেজে রেখেছি ওটা এর ভিতর চলে যাবে। একসাথে আমরা সব এটা পেস্ট করে নেব। দেখো, শুকনো খোলায় ভেজে রাখা মশলা আমাদের চলে গেল। এটা আমরা পেস্ট করে নিই, পেস্ট করে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমরা সরষের তেল নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে 3টে আমাদের কাটা পেঁয়াজ, এরকম সোনিয়া কেটে রেখেছিল 3টে পেঁয়াজ। তো 3টে পেঁয়াজ আমরা বেরেস্তার মতন লাল লাল করে আগে ভেজে নেব। বন্ধুরা, বেরেস্তার মতন পেঁয়াজ আমাদের লাল লাল হয়ে গেছে। ওদের মতন তো অত দিয়ে আমরা কাটতে পারি না, দোকানের মতন বিশাল তেল দিয়ে ওদের আরও হয়। তো আমরা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ। দেখো, হলুদ আর কাশ্মীরি মির্চ দেবো আমি। দেখো, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেম কম করে দিলাম। মিক্স করবো, মিক্স করে এরপর আমরা মেশাবো ওই মশলাটা, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি। চলো, মশলাটা মিক্সি থেকে রেডি করে নিয়েছি, দেখাই। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসে গেছে। তো এই যে আমরা পেস্টটা আমাদের চলে যাচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি, মানে পেস্ট করে গুঁড়ো করা হয়েছে আগে ভেজে নিয়ে। তারপর গোটা গরম মশলা পেস্টটা আমাদের চলে গেল। এটা আমরা খুব ভালোভাবে মিক্স করবো। মিক্স করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই আমাদের সাথে আবার দেখা হচ্ছে। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, মিক্স করে দিয়েছি। এবং আমরা সুন্দর করে টমেটো কেটে রেখেছি, আমি একটা টমেটো আমি দিয়ে দিলাম। আর এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন আমি এটা এভারেস্টের ইউজ করছি, এভারেস্টের কাসুরি মেথি, খুব সামান্য কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সোনিয়া খুব সুন্দরভাবে টক দই ফেটিয়ে রেখেছে, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। এবার এটা আমরা সুন্দর করে মিক্স করে নেব। তোমরা 50 গ্রাম মতন টক দই দেবে 1 কেজি চিকেন করার জন্য, এমনটা আমি বলে দিলাম। আর ওই আধ মুঠো মতন, মানে 2-4 টেবিল স্পুন মতন কাসুরি মেথি, এটা করার জন্য, চিকেন দরবারি করার জন্য। চলো, এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে আমরা চিকেনটা মেশাবো, তারপর আমরা ফিরে আসবো। ভালোভাবে মিক্স হয়ে গেছে, হালকা হালকা তেল থাকতে শুরু করেছে। এবার আমরা মেশাবো 1 টেবিল স্পুন মতো নুন, আর হাফ টেবিল স্পুন, বেশি গরম করবো না রান্না, গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা ইচ্ছা করলে গোলমরিচ বীজ দিয়েও তোমরা এটা মুড়ি ফড়ির সাথে করে নিতে পারো, কিন্তু আমার ছিল করা।
আমি গোলমরিচের গুঁড়োটা আলাদাভাবে মেশানো প্রেফার করি। চলো, আবার চিকেনও শুকিয়ে গেছে, জল ফল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমরা এটাতে করব আমাদের চিকেনটা মিক্স। দেখতে পাচ্ছ তোমরা সবাই কি সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, মানে এটা কাঁচা গন্ধটাও চলে গেছে। তো চলো আমরা চিকেনটা রেডি করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, চিকেন আমাদের চলে এসেছে, আমার 1 কেজি চিকেন। এর ভেতর কীরকম পিস করেছিলাম দেখো, বড় বড় করে 1 কেজি চিকেন আমরা এটা নিয়ে বড় বড় তরবারি ব্যাপার, রাজবাড়ি চিকেনের মতো, তো একটু বড় করেই করতে হবে। তো দেখো এই আমরা করে দিলাম চিকেন মিক্স। এবার আমরা 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। যতই জল ঝরাও, হালকা জল তো বেরোবেই, তারপর সব জল ফল বেরিয়ে গেলে আমরা তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, 20 মিনিট পর আমি ফিরে এসেছি, চিকেনের এই অবস্থা। তো আমরা ফাইনাল পার্ট এখন, যেটা দারবাড়ির একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো 1 চামচ আমাদের এটা কী করতে হবে, বাটার মেশাতে হবে। তো চলো মিশিয়ে দিলাম 1 চামচ বাটার। এটা আমাদের ফাইনাল, এটা মনে রাখবে, কোনো যায় না, এতে কোনো ধনে পাতা যায় না। তো বাটারটা আমরা মিশিয়ে দিলাম দেখো সুন্দর করে, এটা যাতে লেগে না থাকে। বাটারের প্রচুর দাম। দেখো হালকা হালকা জলও ছেড়ে দিচ্ছে। তো আমরা চিনিটা মেশালাম না ইচ্ছা করেই, কারণ কাজু বাদাম অ্যামাউন্টে চিনি থাকে, চিনিটা এটা দরকার পড়ে না। তো বাটারটা চলে গেল। যদি মনে হয় আমরা একটু ফাইনাল টেস্ট করার সময় চিনি মেশাবো, তো চিনি মেশাবো। তো এই হলো আমাদের তরবারি চিকেন। আর 15 মিনিট পর আমরা ফিরে আসছি, সব ফাইনাল ইনগ্রিডিয়েন্টস আমাদের চলে গেছে। 50 মিনিট ফিরে এসে আমরা এটাকে প্লেটিং করবো। টোটাল 35-40 মিনিটসের কুকিং। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হয়, যদি তোমরা দেখতে থাকো আগে সেদ্ধ হয়ে গেছে, তাহলে তোমরা আগেও নামিয়ে দিতে পারো। তো আমাদের যা চিকেন দেয় 35-40 মিনিটসের কুকিং। চলো আমরা একটু পরে ফিরে আসছি 50 মিনিটস রেস্ট দিয়ে, তারপর আমরা ফাইনাল প্লেটিং করবো এটা। দেখো বন্ধুরা, এখানে মাংসটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে একটা কাজে, সেই জন্য সে মানে তোমার দাদাভাই আর ব্লগটা শেষ করতে পারলো না। তো এখানে পুরো মাংসটা ডান, একদম নরম হয়ে গেছে। গ্যাসও এখানে আমি অফ করে দিয়েছি। তো এই হলো আমাদের চিকেন দারবাড়ি। তো এইটা তোমরা এরমভাবে বানিয়ে নিতে পারো, ভীষণ একটা ভালো প্রসেস। আর গন্ধটাও ভীষণ ভালো বেরিয়েছে, পুরো বিয়ে বাড়ির মতো একটা ফ্লেভার আসছে গন্ধটা। মানে আর গন্ধটা বেরোনোর কারণ হচ্ছে মেথি পাতা যদি তোমরা দাও যে কোনো রান্নাতে, মেথি পাতা দিলে খুব টেস্ট আর একটা গন্ধ হয় আলাদা রকমের। তো চলো এইভাবেই তোমরা কখনো বানিয়ে নিও তোমাদের মনের মতো করে চিকেন দারবাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাদের এই রেসিপিটা ফলো করো, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকেও আমরা ফলো করছি, তোমাদেরকে আমরা সাপোর্ট করছি, আমাদেরকেও সাপোর্ট করো। চলো টাটা, হ্যাপি সানডে।